সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব স্পোকেন ইংলিশের রোল 15। গত দুটি ক্লাসে আমরা 1 থেকে 14 পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা শুরু করব রুল 15। রুল 15 তে আছে দেয়ার এর ব্যবহার, অর্থাৎ থাকা অর্থে এই দেয়ার ব্যবহার করা হয়। যেমন সেখানে একটি গাড়ি আছে, দেয়ার ইজ এ কার। এই দেয়ারটা এখানে থাকা অর্থে, সেখানে একটি গাড়ি আছে, এই দেয়ার এখানে থাকা অর্থে ব্যবহার করা হয়। এখানে 20টি গাড়ি আছে, there are 20 cars। সেখানে কোনো গাড়ি নেই, there is no car। অর্থাৎ গাড়ি থাকা না থাকা এটার অর্থে there ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখি সেখানে একটি গাড়ি ছিল, ফার্স্ট টেন্সের there was a car। উইথ ফার্স্ট টেন্স যেহেতু সেখানে এর জন্য was। সেখানে 20টি গাড়ি ছিল, ঠিক সেম, এটা হচ্ছে সিঙ্গুলার, এর জন্য was ব্যবহার করা হয়েছে। এখানে অতীতেরই কিন্তু 20টি, এজন্য there were 20 cars। সেখানে কোনো গাড়ি ছিল না, there was no car। সেখানে কোনো গাড়ি ছিল না। আবার এখানে have, has, had থাকা অর্থ ব্যবহার করা হয়। তার একটি গাড়ি আছে, he has a car। তাদের কোনো গাড়ি নেই, they have no car। অর্থাৎ এখানে has হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি, এটা হচ্ছে have হচ্ছে প্লুরাল অক্সিলারি। তাহলে তাদের কোনো গাড়ি নেই, they have no car। তার একটি গাড়ি ছিল, he had a car। তার একটি গাড়ি ছিল অর্থ হচ্ছে he had a car। তার কোনো গাড়ি ছিল না, he had no car। আমার একটি গাড়ি হবে, এটা হচ্ছে ফিউচার, এর জন্য I will have a car। আবার মিনার গাড়ি হবে না, মিনা will have no car। মিনার কোনো গাড়ি হবে না। এখানে have has এর অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে রুলটা যদি আমরা দেখি, যদি সম্ভাবনা বেশি হয় কোনো কিছু তাহলে আমরা would ব্যবহার করব, আর কম সম্ভাবনা হলে মে অথবা মাইট ব্যবহার করব। যদি কোনো কিছুর সম্ভাবনা বেশি অর্থাৎ সম্ভাবনা প্রবল থাকে তাহলে would ব্যবহার, আর সম্ভাবনা কম হলে মে অথবা মাইটের ব্যবহার। যেমন I would go to Dhaka next month। আমি আগামী মাসে ঢাকা যেতে পারি। যদি সম্ভাবনা বেশি হয় তাহলে would, আর সম্ভাবনা কম হলে আমরা মে ব্যবহার করব। I'd go to London next year। আমি আগামী বছর লন্ডন যেতে পারি। I would do this work। আমি এই কাজটি করতে পারি। অর্থাৎ সম্ভাবনা বেশি এবং করতে পারি, যেতে পারি, খেতে পারি, পড়তে পারি, এই ধরনের কাজগুলো এই would ব্যবহার করা হয়। I would drink। I would drink tea at night। আমি রাত্রে চা খেতে পারি। Today I would play football। আজ আমি ফুটবল খেলতে পারি। অর্থাৎ পারি অর্থে এবং সম্ভাবনা যদি বেশি হয় তাহলে আমরা ব্যবহার করব would, আর সম্ভাবনা কম অর্থ হলে হবে মে অথবা might। রুল 17 supposed to। এই supposed to কথা আছে, কথা ছিল, এরকম বোঝায়। supposed to প্লাস am is আর was অর্থাৎ auxiliary verb, supposed to এর পরে auxiliary verb বসবে। এখানে কথা আছে, কথা ছিল, I was supposed to go to Dhaka। আমার ঢাকা যাওয়ার কথা ছিল। তারপরে যদি আমরা দেখি, আমার একটি কলম কেনার কথা আছে, আমার কলমটি কেনার কথা আছে। কথা আছে বা কথা ছিল supposed to, তাহলে I am supposed to buy this pen। আমার কলমটি কেনার কথা আছে। তার বাজারে আসার কথা আছে, he is supposed to come to market। তাদের ফুটবল খেলার কথা আছে, they were supposed to play football। অর্থাৎ supposed to ব্যবহার করা হয় কথা আছে, কথা ছিল, এই ধরনের জন্য আমরা যেমন কথা আছে, কথা ছিল, এই জন্য আমরা supposed to, am, is আর অর্থাৎ auxiliary verb ব্যবহার করবো। অর্থাৎ supposed to ব্যবহার করবো আমরা কথা আছে, কথা ছিল এ ধরনের অর্থ বোঝানোর জন্য। এবার রুল 19 হচ্ছে ইটস ব্যাড টু, এটা খারাপ। তারপর হবে verb,
তাহলে এটা খারাপ। এটাও ইটস অর্থাৎ ইট ইজ ব্যাড টু সি এটা বলা খারাপ। ইট ইজ ব্যাড টু সি এটা দেখা খারাপ। ইট ইজ ব্যাড টু লিসেন এটা শোনা খারাপ। ইট ইজ ব্যাড টু ইট এটা খাওয়া খারাপ। ইট ব্যাড অর্থাৎ যদি এটা খারাপ ওটা খারাপ তাহলে হবে ইট ইজ ব্যাড টু। ইট ইজ ব্যাড টু তারপরে আমরা একটা 12 যে আমরা যে এই ট্রান্সলেশনটা হবে ওইটার জন্য আমরা যে বার্বটা থাকবে ওইটা বার্বটা বসিয়ে দেব। তারপর হচ্ছে সামথিং টু প্লাস বার্ব কিছু আছে। সামথিং টু ডু কিছু করার আছে সামথিং টু তারপর হবে একটা ভার্ব যেমন সামথিং টু তারপর হচ্ছে ডু ভার্ব কিছু করার আছে সামথিং টু সে কিছু বলার আছে তারপর হচ্ছে সামথিং টু ইট কিছু খাবার আছে তাহলে অর্থাৎ কিছু করার আছে কিছু খাবার আছে কিছু বলার আছে অর্থাৎ কিছু আছে এরকম হয় সামথিং টু প্লাস ভার্ব সামথিং টু প্লাস ভার্ব হলে কিছু বলার আছে কিছু কিছু আছে তো কিছু ডট ডট কিছু কিছু বলার আছে কিছু খাবার আছে কিছু করার আছে কিছু শোনার আছে তাহলে কিছু শোনার আছে হলে সামথিং টু লিসেন কিছু শোনার আছে তারপর হচ্ছে রুল 21 লেটস নট এর ব্যবহার লেটস নট ডু ইট চলো আমরা এটা না করি অর্থাৎ না এটা না করি না করা এই না করাটা হচ্ছে লেটস নট তাহলে লেটস নট ডু ইট চলো আমরা এটা না করি লেটস নট সি ইট চলো আমরা এটা না দেখি লেটস নট ইট ইট লেটস নট ইট ইট এটা আমরা চলো আমরা এটা না খাই তারপরে লেটস নট ওয়াচ টেলিভিশন চলো টিভি না দেখি তারপর হচ্ছে রুল 22 ইট ইজ টাইম টু এখনই সময় ইট ইজ টাইম টু অর্থ হচ্ছে এখনই সময় টু পারবো তাহলে ইট ইজ টাইম টু ইট এখনই খাওয়ার সময় ইট ইজ টাইম টু গো এখনই যাওয়ার সময় ইট ইজ টাইম টু রিসাইট এখন তেলাওয়াতের সময় ইট ইজ টাইম টু স্লিপ এখন ঘুমানোর সময় ইট ইজ টাইম টু সুইম এখন সাঁতার কাটার সময় ইট ইজ টাইম টু রিড এখন পড়ার সময় ইট ইজ টাইম টু রিসাইট এখন তেলাওয়াত করার সময় অর্থাৎ ইট ইজ টাইম টু হচ্ছে এখনই সময় রুল 23 হাউইলস এর ব্যবহার আর কিভাবে হাউইলস অর্থ হচ্ছে আর কিভাবে এখানে হাউইলস শ্যাল আই লাভ ইউ আর কিভাবে আমি তোমার ভালোবাসবো হাউইলস শ্যাল আই লাভ ইউ তাহলে হাউইলস অর্থ হচ্ছে আর কিভাবে হাউইলস হাউ এ তারপর হচ্ছে আহ আর কিভাবে আমি তোমায় বোঝাবো হাউ ইজ শ্যাল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ইজ শ্যাল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড আর কিভাবে আমি তোমায় বোঝাবো তারপর হচ্ছে হাউ ইলস শ্যাল আই মিস ইউ আর কিভাবে আমি তোমায় মিস করবো অর্থাৎ হাউ ইলস হচ্ছে আর কিভাবে তারপরে জরুরি হচ্ছে কুডের ব্যবহার পারতাম তাম ব্যবহার করা হয় আই উড আমি হাঁটতে পারতাম আই উড আই কুড ওয়াক আমি হাঁটতে পারতাম তুমি কাজটি করতে পারতে ইউ কুড ডু দ্য ওয়ার্ক তাহলে কুড ব্যবহার করা হয় তাহলে তাম পারতাম পারতে করতাম করতে এই ধরনের শব্দের জন্য আমরা কুডটা ব্যবহার করা হয় আবার সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে কোনো সৌজন্য প্রকাশে কুড ব্যবহার করব ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করার জন্য বা সৌজন্য প্রকাশ করার জন্য যেমন দয়া করে আমাকে বলতে পারবেন দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম অর্থাৎ যদি ভদ্রতার সহিত যদি কাউকে কোনো কিছু জানতে চাই তখন আমরা এই কুড শব্দটা ব্যবহার করতে পারি কুড ইউ ল্যান্ড মি ইউর বুক আপনার বইটিকে ধার দিতে পারবেন ভদ্রতার সহিত যদি সৌজন্য প্রকাশ করি বা কোনো প্রশ্ন করি তখন আমরা এই কুডটা ব্যবহার করি কুড ইউ কাম টু মাই হোম আপনি আমার বাড়িতে আসবেন কি আসতে পারবেন কি কুড ইউ হেল্প মি উইথ সামওয়ান অর্থাৎ যদি কোনো কিছুর জন্য যে কোনো কারণে হোক যদি ভদ্রতার সহিত আমরা কোনো কিছু জানতে চাই তাহলে আমরা কুডটা ব্যবহার করব আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম